জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে ৮৬ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, গৃহায়ন ও গৃহপূর্ণ মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ ১ প্রশাসন অধিশালা ১৭ এর ৩ নভেম্বর ২০২৪ তারিখে এত নম্বর স্মারকপত্র মূল্যের প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা ২০০৫ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধি অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কর্মকর্তা কর্মচারীদের শূন্য পদ সমূহের সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে nha.teledoc.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে যে প্রথম পদ আছে এটা হচ্ছে সহকারী স্থপতি। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে নবম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য ন্যূনতম 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি। 2 নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে নবম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণী সমমান সহ 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে নবম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি। 4 নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল। বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। গ্রেড হচ্ছে দশম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশলে ন্যূনতম 2য় শ্রেণী ডিপ্লোমা। 5 নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইএম। বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। গ্রেড হচ্ছে দশম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে ন্যূনতম 2য় শ্রেণী ডিপ্লোমা। 6 নম্বর পদ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এস্টেট। বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। গ্রেড হচ্ছে দশম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। ঠিক আছে। 7 নম্বর পদ হচ্ছে বিভাগীয় হিসাব রক্ষক। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। গ্রেড হচ্ছে 11তম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক ন্যূনতম 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি। 8 নম্বর পদ হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। গ্রেড হচ্ছে 13তম। পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি